এলাকার নেতাদেরকে দেখলাম না কোরআন পড়ে, নেতাদেরকে দেখলাম রাস্তায় মিছিল করে দেশটাকে একটা স্বাবলম্বী সুন্দর দেশ করবে, কোরআন টিমের দেশ করবে। যেখানে কোরআন নাই সেখানে কোনোদিন সৌন্দর্য আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খুশি হবে, মাকেও কোরআন পড়তে দেখে এসেছে, নিজেও কোরআন পড়েছে। অথচ আমাদের সন্তানরা দেখে মা ঘুমায়, বাবা ঘুমায়, সন্তানকে জোর করে কোরআন পড়তে পাঠায়। সন্তান মনে করে এটা বুঝে আমার জুলুম করতেছে। ঠিক কিনা? জোর করে মসজিদে পাঠায় না। কোরআনটা সন্তানের জন্য নয়, কোরআনটা আপনারা যারা দাঁড়িয়ে পেয়েছে তাদের জন্য কোরআন। যেই মহিলা দাদি হয়েছে, নানি হয়েছে, তার জন্য কোরআন। যেই মহিলা, যেই মেয়েটার বিয়ে হয়েছে তার জন্য কোরআন। যেই মহিলাটা, যেই মেয়েটা 6 বছর বয়স তার জন্য কোরআন। যার 3 বছর বয়স তার জন্য কোরআন। যার 12 বছর বয়স তার জন্য কোরআন। এখন দেখা যায় এই কোরআনটা আমরা চাপাইয়া দিচ্ছি আলেমদের উপরে আর সকালবেলা মক্তবের উপরে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝেন নাই? আপনাদের কথা থাকলে বলেন, দাঁড়ায় আমি শুনি। কোরআন হাদিসে আলোচনা, এখানে কোনো কথা বলা যাবে না। অতএব আমরা কি করি? এই কোরআন হাদিস কার উপর চাপায়া হুজুরের উপর। এই যে এতগুলো কোরআন শরীফ মসজিদের তাকের মধ্যে, এতগুলো কোরআন শরীফ কই 2, 4, 5 জন মুসল্লি করে দেখলাম না ফজরের পর বসে কোরআন পড়তেছেন? কথা বলে না, ওরা কথা বলুক, আপনারা কি করুন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মনোযোগ, একটু খেয়াল করো। এই কোরআনুল কারীম, কোরআনুল কারীম নাজিলের মাস হলো কোরআন। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি। অথচ রমজানের 5 দিয়ে রমজান গেল, আমার মহল্লার যুবকগুলোকে দেখলাম না কোরআন পড়ে, আমার এলাকার নেতাদেরকে দেখলাম না কোরআন পড়ে। নেতাদেরকে দেখলাম রাস্তায় মিছিল করে দেশটাকে একটা স্বাবলম্বী সুন্দর দেশ করবে, কোরআন টিমের দেশ করবে। যেখানে কোরআন নাই সেখানে কোনোদিন সৌন্দর্য আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেখানে কোরআন নাই সেখানে সুন্দর নাই। যেই ঘরে কোরআন নাই সেই ঘরে সুন্দর নাই। যেই নারীর মুখে কোরআন নাই সেই নারী সুন্দর নয়। যেই পুরুষের মুখে কোরআন নাই সেই পুরুষ সুন্দর নয়। সুন্দর হতে হলে আপনাকে কোরআনকে ধারণ করতে হবে। এই জন্য প্রথমেই বলেছিলাম কোরআন হবে আপনার রাজনৈতিক পার্টনার, কোরআন হবে আপনার অর্থনৈতিক পার্টনার, কোরআন হবে রাষ্ট্র বিনির্মাণের পার্টনার, কোরআন হবে আপনার পারিবারিক জীবনের পার্টনার। আপনি কোরআনকে কিভাবে চালাবেন সেটা আপনার বুঝ। এই কোরআন যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি সুন্দর হয়ে যাবেন। শুধু সুন্দর নয়, সুন্দর নয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে আপনাকে কিয়ামতের ময়দানে আপনার সাথে একটা নূর দিয়ে দিবে। এক আয়াত কোরআন যদি শুদ্ধ মুখস্থ বলতে পারেন কিয়ামতের ময়দানে একটা, আল্লাহু আকবার বলেন। একটি আয়াত যদি শুদ্ধ বলতে পারেন, একটি মাত্র আয়াত শুদ্ধ, 10টা সূরা দরকার না। নামাজ পড়ার জন্য 4টা সূরাই যথেষ্ট। সূরা পড়েন 10টা, একটা ভালো না। হাতে আঙ্গুল কয়টা? সবাই বলেন 5টা। এইটার মধ্যে খাও, এইটা কাটা, এইটা দাও, এটার মধ্যে হলো গিয়া আপনার গিয়া ওই যে অন্য কোনো সমস্যা, যাই হোক একটা ভালো আছে, কাজে লাগবে কয়টা? আপনি যদি কিছু ধরতে চান, যদি ডান হাতে ধরেন বাম হাতে হেল্প করতে পারবেন, কারণ এগুলো তো ব্যথা। এগুলো কি ব্যথা? অনেক ক্ষেত্রে আপনার কাজে লাগতেছে একটা, সিরিয়াস আপনার 5টা। কয়টা? কথা বলেন, সিরিয়াস কয়টা? একটা হিরোইন, একটা গাঁজাখর, একটা মদখর, একটা নারীবাজ, একটা হইছে পুলিশ বা ম্যাজিস্ট্রেট বা হুজুর। কোনটা পরিচয় দিবেন? কোনটা পরিচয় দিবেন?
এইটা তো বলবেন না যে সবচেয়ে বড় সন্ত্রাসী নিজে ওইটা আমার ছেলে, বলবেন? সবচেয়ে বড় গাঁজাখোর ওই মহল্লার মধ্যে ওইটা আমার ছেলে, এটা বলবেন? বলবেন কি আমার ছেলে পুলিশ, আমার ছেলে ম্যাজিস্ট্রেট, আমার ছেলে কোরআনে হাফেজ, এই একটা পরিচয় দিবেন, ঠিক কিনা বলেন? বন্ধুরা তোমরা আমার ঠিক তাই 73 নম্বর সূরা 29 নম্বর পারা সূরা মুজাম্মিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি কোরআন দিয়েছি, এই কোরআন তোমাদেরকে দিয়েছি দা কমপ্লিটেড কোড অফ লাইফ, তোমাদের জীবন গঠন করার জন্য। কিভাবে চুল কাটবা তা কোরআন বলবে, কিভাবে দাড়ি কাটবা তা কোরআন বলবে, সারা রমজান দাড়ি রেখে সাতটাতে শেভ করবা কিনা তাও কোরআন বলবে। আবার এই দাড়ি রেখেছো রাসূলুল্লাহর একটা আদর্শ, এই আদর্শ হৃদয়ে গ্রহণ করবে কিনা তাও কোরআন বলে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারায় সূরা আহজাবের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য সর্বোত্তম আচরণ, সর্বোত্তম চরিত্র হলো রাসূলুল্লাহর চরিত্র। সুবহানাল্লাহ। এখন বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ি খাইতেন কয়টা দৈনিক? কথা বলেন। দাড়ি ছাড়তেন কয়দিন সপ্তাহে? স্ত্রীকে বাজারে পাঠাইতেন কয়দিন? আরে বাবা, ওয়েলি ওন মেশিন, নিজের চক্রে তেল দিতে হবে। আমাদের মাঝে আল্লাহ জিজ্ঞেস করবেন না তোর হুজুর কে ছিল, আল্লাহ জিজ্ঞেস করবেন তোর আমল কি ছিল, ঠিক কিনা বলে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন না তোর মসজিদের সভাপতি কে ছিল, আল্লাহ বলবেন তোর নামাজ ঠিক ছিল কিনা, ঠিক কিনা বলে? আল্লাহ এটা জিজ্ঞেস করবে না যে তোমার বাবাকে ওসি ছিল না র‍্যাব ছিল, আল্লাহ জিজ্ঞেস করবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিসের হিসাব? এই রমজানুল মুবারক মাস না আমরা কোরআন পড়ি না নামাজ পড়ি, এরপরে তো একদল ফুতোয়াজ আছেই। মানুষ যাও নিজেদের পরিবার পরিজনকে আত্মতৃপ্তির জন্য কোরআন কারীম খতম করাতো বাসায় বাসায়, বাড়িতে বাড়িতে। রমজান মাস আসলে দেখা যেত অসংখ্য কোরআন খতম হইতো, অসংখ্য কোরআন খতম হইতো। এখন কোরআন খতম হয় শুধু হুজুরের রুমে, আর কথা হচ্ছে না, আর বলা হচ্ছে না। এই কোরআন উঠে যাবে, এই কোরআন উঠে যাবে, এই কোরআন ধরে রাখতে পারবেন না, পারবেন না আমার ভাইরা, আমার বাবারা। এই কোরআন উঠে যাবে, এই কোরআন আমাদের মাঝে থাকবে না, এই কোরআন উঠে যাবে। সূরা ফাতিহা পড়ার চেষ্টা করবেন, কেউ পারবেন না। এখনো যদি জিজ্ঞেস করি তাহলে 80% মানুষ 100 নাম্বার পেয়ে ফেল করবেন শুদ্ধ সূরা ফাতিহা। 80% মানুষ 100 নাম্বার পেয়ে ফেল করবেন শুদ্ধ সূরা ফাতিহা জিজ্ঞেস করলে। বাবারা, এই সূরা ফাতিহা একটা সময় আপনারা পারবেন না, জেহেন থেকে উঠে যাবে, দৌড়ে চলে আসবেন মুয়াজ্জিনের কাছে। মুয়াজ্জিন সাহেব, হুজুর আপনি তো কোরআনে হাফেজ, আপনাকে রেখেছিলাম, দায়িত্ব শেষ। হাফেজ মুয়াজ্জিন রাখছে, দায়িত্ব শেষ। হুজুর একটু সূরা ফাতিহা পড়েন। মুয়াজ্জিন সাহেব চেষ্টা করবে, পারবে না। মুয়াজ্জিন সাহেব দৌড়ে চলে যাবে ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব, হুজুর কি হলো, কি হলো? কোরআন শরীফ তো পড়তে পারতেছি না, সূরা ফাতিহা পড়তে পারতেছি না। আরে কত কঠিন, কত কষ্ট। ইমাম সাহেবের কাছে যাবেন, ইমাম সাহেব কোরআন শরীফ পড়তে পারবেন না, সূরা ফাতিহা পড়তে পারবেন না, দৌড়ে আসবেন মসজিদে। ওই যে মসজিদে থাকে কোরআন রেখে দিয়েছেন তো দিয়েছেন, কোনদিন আর ধরলেন না। টেলিভিশন প্রত্যেকদিন ছাড়লেন, টেলিভিশন প্রতিদিন ছাড়তেছেন, প্রত্যেকদিন মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছেন। কোরআন তো ওই মসজিদের বারান্দায় পড়ে রইল, ধরলেন না। হুজুর যাবে কোরআন পড়ার জন্য, হুজুর যখন কোরআন শরীফ খুলবে, কোরআন শরীফ খুলে হুজুর দেখবে নিজে তো পারি না, এই কোরআনের মধ্যেও সূরা ফাতিহা নাই, শুধু পৃষ্ঠা আছে। কোরআন উঠে যাবে লাউহে মাহফুজে। ওই সময়টা হুজুর কাছাকাছি চলে আসছে। এই জন্য আমার যুবকেরা কোরআন পড়ে না, কোরআন পড়ে না, নামাজ পড়ে না।
এই জন্যই তো কবি বলেছেন, গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটি ভালো মা দাও, যেই মায়ের তাহাজ্জুদ মিস হবে না, যেই মায়ের কোরআন তেলাওয়াত মিস হবে না, যেই মায়ের কোরআন তেলাওয়াত শুনে সন্তানদের ঘুম ভাঙবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত আফসোস করো না, আফসোস করিও না, আফসোস করিও না। আলেম হইতে পারো নাই তো কি হয়েছে? তোমাদেরকে 4টা সূত্র দেয়া যায়। 1 নাম্বার সূত্র হলো, কোন আলিমান, হয় তুমি আলেম হও, এটা তো পারলা না বাবারা আমার, যুবকেরা আমার, কলিজার টুকরা ভাইরা আমার, কোন আলিমান আলেম তো হইতে পারলা না। আও মুতাআল্লিমান, যদি আলেম হইতে না পারো তাহলে আলেমের বাবা হও। কি হও? আলেমের বাবা হও, ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, কিন্তু সবার আগে কোরআনটা শিক্ষা দিয়া লও। এই কোরআনটা শিক্ষা যদি দাও তাহলে তোমার অন্তরের মধ্যে যত বড় কয়লা থাক, কোরআন পুরাইয়া ছাই করে ওই কলবের মধ্যে আল্লাহ নূর পয়দা করে দিবে। আও মুহিব্বান, যদি তোমার সন্তান না হয়, আলেম বানাইতে পারলা না, সন্তান তো বড় হয়ে গেছে, বিয়ে করে আলাদা হয়ে গেছে, তোমাকে ধুয়ে গেছে, তোমাকে রেখে গেছে, সন্তান তো বউ নিয়ে আলাদা বাড়া গেছে গা, পারলা না আলেমের বাবা হইতেও, তাহলে একটা কাজ করো আমার উম্মত, তোমরা এই লাইনটা ছাইড়া দিও না। মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসো, আলেমের খাদেম হও, আলেমদেরকে ভালোবাসো। এটাও যদি না পারো তাহলে আমি বলে দিলাম, তোমাদের জন্য ধ্বংস অনিবার্য। একজন আরেকজনকে পিটাবে, একজন আরেকজনকে মারবে, লাশের উপর দিয়ে মানুষ হাঁটবে, একজন আরেকজনকে মারবে, ধরবে না, কিন্তু দূর থেকে ভিডিও করবে, হচ্ছে কি হচ্ছে না। একটা সময় ছিল কাউকে কেউ মারলে তার জন্য বাধা দিত মা।